আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কালকে একটা ভিডিও করেছি আরবি ভাষায় যে সৌদিয়ান সরকারের কাছে এবং দুবাইয়ের সরকারের কাছে আমি মাপ চেয়েছি যে তাদেরকে যেন সাধারণ ক্ষমা করে দেয়, যারা অপরাধ করেছে, যারা না জেনে না বুঝে আসলে আইনকানুন না মেনে হুট করে যারা রাস্তায় এসেছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ভাইদের জন্য। সেখানে ইতিবাচক কয়েকটা কমেন্ট আসছে। আমার মানে ইউটিউবে এবং টিকটকে দুটো জায়গায় ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে। ইউটিউবে একটাও ইতিবাচক কমেন্ট আসে না, টিকটকে মানে ইতিবাচক কমেন্ট এসেছে দুই একটা, মানে যতগুলো কমেন্ট এসেছে তার ভিতরে হয়তো 10টা কমেন্ট আনি। অনেকে আমাকে বলছে আরবি শিখেন তারপরে কথা বলেন, মানে আপনার কথা হচ্ছে না। অনেকে বলতেছে এই কথা বললে আপনাকেও গ্রেপ্তার করবে। আমাকে ভাই কেন গ্রেপ্তার করবে? আমি যতটুকু আরবি জানি ততটুকু আমি বলেছি, এবং সেটা একটাও আমি মনে করেন দেশ বিরোধী কোনো কথা বলিনি, তাদেরকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করিনি। আমি বলেছি আমার যে বাঙালি ভাইয়েরা যে অপরাধ করেছে, না জেনে না বুঝি তারা অপরাধ করেছে। কারণ বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপটটা নিয়ে যে আন্দোলন হয়েছে, যে কোঠা নিয়ে, সেটা মানে ব্যাপক ধরনের এবং মোকাবেলা হয়েছে প্রশাসনের সাথে। আর এইগুলো দেখে হয়তো বা আমাদের কিছু সংখ্যক ভাইয়েরা তাদের যে গাল্ব মানে বুকের ভিতরে মানে রক্তক্ষরণ হয়েছে, সেই ক্ষেত্রে তারা ধৈর্য ধরতে পারে না মেনে এই নিয়মকানুন বা না জেনে না মেনে হুট করে রাস্তায় চলে আসে। তো এই ভুল না জেনে না শুনে যে ভুল করেছে তাদেরকে যেন মাফ করে দেওয়া হয়, আমি মাপ চেয়েছি। এখানে আর বাড়তি কিছু ওরকম কিছু বলি না। আমি বলেছি যে আমরা বাঙালি, আমরা হচ্ছি মানে মিসকিন, মানে না বুঝে না শুনে একটা ভুল করেছি। একটা ফ্যামিলি দেখা গেছে যে একটা প্রবাসী ভাইয়ের উপরে ডিপেন্ড করে, হয়তো বা একটা ফ্যামিলি 10 জন 12 জন 15 জন 5 জন 7 জন লোক থাকতে পারে। সেই ফ্যামিলিটা ডিপেন্ড করে একজন প্রবাসীর উপরে। হয় যেমন আমার উপরে আমার ফ্যামিলির 8-10 জন মানুষের ডিপেন্ড করে, আমার উপরে আমার ফ্যামিলিটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে এরকম হাজারো মা বাবার সন্তান আছে, হাজারো ভাই আছে যে ফ্যামিলি আসলে পরিচালনা করে এবং ফ্যামিলির সম্পূর্ণ ভারবহন তার দিতে হয়। সেই ক্ষেত্রে আমি খুবই কষ্ট লেগেছে যে আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি খুব খারাপ লাগা থেকে আমি আরবি ভাষা যতটুকু পেরেছি আমি কথা বলেছি। কিন্তু আমি যতটুকু কথা বলেছি এখানে কোনোটা সরকার বিরোধী বা ইতিবাচক কোনো কথা বলে না। আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, তাদের পক্ষ হয়ে আমি বলছি আমার বাঙালি ভাইদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। ওয়াসেফ আনি সরি আনি মালিশ আনি মাপ করে দাও, ঠিক আছে? তো এই কথাগুলো আমি বলেছি যে আমি অনেক মর্মাহত হয়েছি, আমরা অনেক দুঃখিত, আমি অনেক তাদের পক্ষ থেকে সরি বলেছি। এইভাবে কথাগুলো আমি বলেছি। এখানে আমি ইতিবাচক বা আমি ভাইরাল হওয়ার জন্য বা ভাইরাল হওয়ার কিছু না। এখানে আমি ভাইরাল হইলে বা কী হবে না হইলে বা কি, আমি একজন সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ হিসাবে আমার যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছে তাদের জন্য একটু মায়া লাগে, আর দেশের জন্য প্রচণ্ড মায়া লাগে। আমি আমার লাইফে আজকে 14 বছর প্রবাসের বয়স হবে, একটা টাকা অবৈধভাবে কোথাও পাঠাইনি। সম্পূর্ণ টাকাটা আমি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি। আমি একজন মিডল ইস্ট দেশে থাকি, কাতারে থাকি, তারপরও আলহামদুলিল্লাহ সেখানে থাকেও আমি আলহামদুলিল্লাহ ইউরোপ আমেরিকায় যে মানুষের যে টাকা ইনকাম করে তার চেয়ে বেশি ইনকাম করে আমি। এগুলো আমি নাই বললাম, এগুলো বলা ঠিক না, কারণ আপনাদের কিছু কথায় কিছু কমেন্টে আমি ব্যথিত হয়েছি যে আমি যারা এই ইতিবাচক কমেন্ট করেছেন তারা আগে জানেন দেশের শত্রু, জাতির শত্রু, ঠিক আছে? একজন রেমিটেন্স যোদ্ধার শত্রু আপনি। তাহলে একজন রেমিটেন্স যোদ্ধা যে শত্রু, সে দেশের কোনোদিন ভালো সুকামনা করতে পারে না। তো আমি এখানে তাদেরকে রাজাকারও বলবো না, আমি ইতিবাচক তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না। আমি বলবো এইটাই যে একজন মানুষ হিউম্যান হিসাবে একজনকে রেসপেক্ট করা শেখেন, ভালোবাসতে শেখেন। দেখবেন আপনাকে আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। তো ধন্যবাদ, স্যালুট জানাচ্ছি সবাইকে যারা আমাকে সাপোর্ট করেছেন। এই ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে। আমি ভাইরাল হওয়ার জন্য এখানে মোটেও আমি ভিডিওটা করিনি, আমি শুধু এই ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাওয়ার জন্য। তো সবাইকে স্যালুট জানাচ্ছি, আমি রেমিটেন্স যোদ্ধাদেরকে স্যালুট জানাচ্ছি। আর একটা আমার কথা যেটা হচ্ছে যে কখনই না জেনে না বুঝে কোনো ধরনের ভুল করবে না। আমরা প্রবাসে থাকি, অন্য দেশে থাকি, প্রত্যেকটা দেশের নিয়মকানুন আলাদা আলাদা আছে, কিছু রুলস আছে। সেই রুলসগুলো হয়তো আপনি জানেন না, না জেনে হুট করে একটা ভুল করে
আপনার কারণে একটা ভুলের কারণে সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। একটা ভুলের কারণে মনে করেন গিয়ে আপনি একটা ভুল করবেন, সেই ভুলের ভুক্তভোগী আমি একজন প্রবাসী, আমারও দিতে হতে পারে। সেই ভুলের খাসারা যেন আমার ভুলের কারণে অন্য এক ভাই ভুলের খাসারা না দিতে হয়। আমার একটা ভুলের কারণে আমার ফ্যামিলির সারা জীবনের কান্না, আমার লাইফটা ধ্বংস হয়ে যাবে, সেটা যেন কখনো না হয়। ধন্যবাদ সবাইকে।